This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্কুল গাড়িতে ধাক্কা ট্রেনের মৃত 3 স্কুল পড়ুয়া সহ 4 জন, জখম আরও 5 জন, আশঙ্কাজনক 2। মুর্শিদাবাদে কর্ণসুবর্ণ রেলগেট এলাকায় এই ঘটনাটি ঘটেছে। নিমতিতা কাটোয়া প্যাসেঞ্জার ট্রেনের ধাক্কায় দুর্ঘটনা। কিন্তু এই দুর্ঘটনা ঘটল কেন? জানা যাচ্ছে এলাকার মানুষ যে অভিযোগ করেছেন যে আরেকটা ট্রেন পাস করার আগেই গেটম্যান রেলগেট খুলে দেন, আর তখনই সাধারণ মানুষ বলুন, স্কুল গাড়ি যে পুলকার, সেই পুলকার বলুন, তারা যাওয়ার চেষ্টা করে। অন্য দিক থেকে আসা একটি ট্রেন সজোরে ধাক্কা মারে এবং অভিঘাত কতটা ছিল তা পুলকারটির ছবি দেখলেই স্পষ্ট হয়ে যায়। পুরো দুমড়ে মুচড়ে গিয়েছে ওই পুলকারটি। ছোট ছোট পড়ুয়া সহ 4 জনের মৃত্যু হয়েছে। স্থানীয়দের দাবি, ট্রেন আসার আগে কেন রেলগেট খুলে দিয়েছিল গেটম্যান, সেই নিয়ে তারা প্রশ্ন করছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন একটি ট্রেন বেরিয়ে যাওয়ার পর রেল গেট তুলে দেন। স্বাভাবিকভাবে এই ঘটনায় রেলের পক্ষ থেকে তদন্ত শুরু হয়েছে। অভিযুক্ত গেটম্যান এবং সুপারভাইজারকে সাসপেন্ড করা হয়েছে। করব, যেমন রাজ্য পুলিশ রয়েছে সেরকম কেন্দ্র বাহিনীও কিন্তু এলাকায় মোতায়েন। আমরা বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলোর স্কুলের ব্যাগ দেখতে পাচ্ছি, জুতো দেখতে পাচ্ছি, আর তাতে আছে রক্তের ছিটে। কিন্তু কাদের গাফিলতিতে এই ঘটনাটা ঘটল? একটা গেটম্যান, একজন সুপারভাইজার যারা ডিউটিতে ছিলেন, কিন্তু ডিউটিতে থাকাকালীন তারা নিজেদের কাজ সঠিকভাবে করেননি বলে রেলও মনে করছে, যে কারণে তাদেরকে সাসপেন্ড করা হয়েছে। আর যে ওই দুটো মানুষের গাফিলতিতে এতগুলো প্রাণ চলে গেল। রেলগেট খেলা থাকলে ভালো পার হতে পারতাম না, জানো রেলগেট খোলা ছিল। কর্ণসুবর্ণর কাছে যে গোবিন্দপুর রেলগেট রয়েছে, সেই রেলগেটের কাছে তুমি দেখতে পাচ্ছ সেই গাড়ি দুমড়ে মুচড়ে গিয়েছে। সেই স্কুলের যে গাড়ি, স্কুল ভ্যান, যে স্কুল ভ্যানটি, সেই স্কুল ভ্যান কিন্তু দুমড়ে মুচড়ে গিয়েছে। ইতিমধ্যে জানা যাচ্ছে যে এলাকার মানুষজন যেটা অভিযোগ করছে, মূলত যে রেলের যে গেটম্যান ছিল সেই গেটম্যানের গাফিলতি কারণে তুমি দেখতে পাচ্ছ সামনের অংশটা এখনো পর্যন্ত রেল লাইনের ভিতরে, যে রেল লাইনের রেলগেট, সেখান থেকে কিন্তু অনেকটা টেনে নিয়ে চলে এসেছে সেই রেল যে ট্রেনটি আসছিল। সেই ট্রেনটি প্রথমে একটি নবদ্বীপ ধাম আপ লাইন, সেই ট্রেনটি চলে যায়। অপর দিক থেকে ডাউনে ট্রেন আসার সময় কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু রেল গেট তুলে দিয়েছিল, এমনটাই অভিযোগ করেছে। যে এই যে ঘটনা, এখনো কিন্তু সেখানে সেই ভাঙা স্তূপ পড়েছে। রেল গেট, যে রেল গেট রয়েছে সেখান থেকে, রেল গেট থেকে কিন্তু অনেকটাই দূরে, প্রায় 50 থেকে 60 ফুটের থেকেও বেশি দূরে কিন্তু এই গাড়িটি পড়ে রয়েছে। যে গাড়িটি এখন কিন্তু দুমড়ে মুচড়ানো অবস্থায়, ভিতরের যে গাড়ির অংশ সেখানে এখনো কিন্তু জুতো, সেই জুতো, যে পড়ুয়াদের জুতো, সেই জুতো কিন্তু গাড়ির মধ্যে ঢুকে রয়েছে এবং তাদের ভিতরে আরো অংশ পড়েছে এবং রক্তাক্ত হয়ে রয়েছে সেই অংশ। এবং দেখা যাবে যে দুমড়ে মুচড়ে পিছন থেকে একদম যদি দেখা যায়, এবং যে অংশে ঘটনাটি ঘটেছে, এখানে গাড়ি যে রেলের ট্র্যাক, সেই ট্র্যাকের উপর কিন্তু গাড়ি এখনো দাঁড়িয়ে রয়েছে, যে ভেঙে দুমড়ে মুচড়ে গেছে। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হচ্ছে। সোজা হয়তো হাঁটতেও পারছেন না। পিছিয়ে আনতে বললা গাড়িটাকে, ড্রাইভার নেই ওখানে। ইতিমধ্যে ঘটনায় আপনাকে কি মেরেছিল? এবং কারা মেরেছে? যে গাড়িতে করে তাকে নিয়ে যাবে, সেই গাড়ির কাছে বহরমপুর থানার পুলিশ তাকে নিয়ে যাচ্ছে, হাঁটিয়ে নিয়ে যাচ্ছে। গাড়ি থেকে সরাসরি তাকে মেডিকেলে নিয়ে যাওয়া হবে। সুপারভাইজারকে সাসপেন্ড করা হয়েছে। হ্যালো কৌশিক, তুমি যে ভিজুয়াল পাঠাচ্ছ, মানে যাকে নিয়ে যাওয়া হচ্ছে সে কি গেটম্যান? মানে তাকে তুমি সোজা হয়ে দাঁড়াতে দেখতে পাচ্ছি না। মানে দেখো, তার যেটা অভিযোগ, তাকে কিন্তু মারধর করা হয়েছে, এমনটা তিনি অভিযোগ করছেন। তবে এই গেটম্যানকে সাসপেন্ড করা হয়েছে, যে ঘটনা ঘটেছে আজ সকালে, যে ঘটনা ঘটেছে সেই কারণে সাসপেন্ড করা হয়েছে। তবে তাকে কিন্তু এখন পুলিশের পক্ষ থেকে নিয়ে যাওয়া হচ্ছে। তবে তার মুখে এবং গায়ে, গালে
বিভিন্ন এলাকায় জায়গায় কিন্তু গায়ে করেছিলে ওদিকে আমাদের আপনি রেল গেট খুলে দিয়েছিলেন কেন? রেল গেট খুলেছিলেন কেন? রেল গেট খুলেছিলেন কেন? রেল গেট খুলেছিলেন কেন? রেল গেট খুলেছিলেন কেন? হ্যাঁ, রেল গেট তিনি কোনো উত্তর দিতে চাইছেন না। কোনো উত্তর দিলেন না। তবে তাকে কিন্তু পুলিশ নিয়ে যাচ্ছে এই মুহূর্তে। তাকে পুলিশের পক্ষ থেকে নিয়ে যাওয়া হলো হাঁটিয়ে। তার গালে কিন্তু দাগ রয়েছে। তিনি যেমনটা দাবি করেছেন তাকে মারধর করা হয়েছে, সেক্ষেত্রে তার গায়ে কিন্তু বিভিন্ন দাগ রয়েছে। এই মুহূর্তে তাকে কিন্তু পুলিশের পক্ষ থেকে নিয়ে চলে যাওয়া হলো। এই গেটম্যানকে কিন্তু সাসপেন্ড করা হয়েছে রেল দপ্তরের পক্ষ থেকে। ইতিমধ্যে সেই গেটম্যানকে নিয়ে যাওয়া হলো এবং এই গেটম্যানের গাফিলতির কারণে এই পড়ুয়াদের মৃত্যুর মতো ঘটনা ঘটেছে। এবং এই যে ঘটনা, সেই ঘটনায় কিন্তু ইতিমধ্যে গেটম্যানকে সাসপেন্ড করা হয়েছে এবং যে তাকে হাঁটিয়ে প্রথমে রেলগেট সংলগ্ন এলাকা থেকে বহরমপুর থানা পুলিশের পক্ষ থেকে নিয়ে আসা হয় এবং তারপর গাড়িতে তুলে তাকে নিয়ে যাওয়া হয় এখান থেকে। তবে তার গালে কিন্তু লাল দাগ হয়েছিল। তিনি ঘরে যখন পড়েছিলেন কেউ কেউ বলছিলেন মদ্যপ বা বিভিন্ন মত্ত অবস্থার কথা। তবে সেই ক্ষেত্রে তাকে তিনি যেমনটা দাবি করলেন তাকে মারধর করা হয়েছে, এমনটাই কিন্তু দাবি। ইতিমধ্যেই যে এলাকায় ঘটেছে এই মুহূর্তে যে একদম কৌশিক, তুমি পরিস্থিতির দিকে নজর রাখো। আমরা আবারও তোমার সঙ্গে কথা বলবো। আমরা দেখলাম যে অভিযুক্ত গেটম্যানকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হলো এবং গেটম্যান এবং সুপারভাইজারকে ইতিমধ্যেই সাসপেন্ড করে দেওয়া হয়েছে রেলের পক্ষ থেকে, কারণ রেলও মনে করছে তারা তাদের কর্তব্যে গাফিলতি করেছেন। সেই কারণেই এতগুলো মানুষের মৃত্যু, 4 জনের মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত। কারণ অন্য একটা ট্রেন পাস করার আগে একটি ট্রেন যাওয়ার পর গেট তুলে দেন এই গেটম্যান। এরপরেই আমরা দেখলাম প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, রেলের প্রতিমন্ত্রী অধীর চৌধুরী, তিনি ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিলেন। সেখানে গিয়ে তিনি কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গেও কথা বলেন। আজিমগঞ্জ যাচ্ছিল আর আমরা একটা এই চায়ের দোকান পাশে চা কেবল খাচ্ছিলাম আর গেটওয়ালা কিন্তু গেট তুলেছে, আর একটা গাড়ি কিন্তু ঢুকছে। ও জানবুঝ করে যেমন তুলে দেয়, এ ভাই দাঁড়া, এ ভাই গেট বেরিয়ে ওরে গেট নামা, বাস একবার সেকেন্ডের মধ্যে নিমাসেই শেষ। হ্যাঁ, আমরা তাড়াতাড়ি মোটামুটি 30 হাত দূরে আছি, দৌড়ে এসেছে বাচ্চা, হাইরে বাচ্চা, মুরগি লাফা করে লাফাচ্ছে সব। হ্যাঁ, স্পটে 2 জন শেষ, বাকি থেকে হসপিটাল। হ্যাঁ, আমাদের কর্ণ সুবর্ণ কিছু পাঠানো হয়েছে। একটা আম পাবলিক সাইকেল নিয়ে যাচ্ছিল, ও বেচারাও শেষ স্পটে। হ্যাঁ, যে গেটম্যান ছিল সে বিনা ইউনিফর্মে ছিল, সে গেট এই ঘটনা থেকে একবার দৌড় মেরেছে, তাকেও ধরে নিয়ে এসেছে। ওই সময়তেই তাকে মারা হয়নি, তাকে বলা হলো যে তুই এত বড় অন্যায় কাজ কেন করলি, কে দায়ী বল, তুই কেন করলি। ও একটা কথা বললে আমার বড় ভুল হয়ে গেল। হ্যাঁ, একটা গ্যাঁজা হোক, একটা নিশা হোক, এরকম কাজ গেছে। প্রথমে গেট পড়েছিল, একটা ট্রেন পাস হয়ে গেল, যেটা নিমতিতে বলছে নবদ্বীপ ধাম। তারপরে গেট কিন্তু তুলে দিয়েছে। আচ্ছা, তাহলে তো পাবলিক যাবেই। তারপরে কিন্তু আর একটা তখনই গাছ, মানে 10 সেকেন্ডের মধ্যে একটা গাড়ি ঢুকছে, বুঝতে পারলেন, গেট তুলে দিয়েছে, দিয়ে আবার ভরা হচ্ছে। আর ঘটনার পরে স্বাভাবিকভাবে আমরা দেখেছি সাধারণ মানুষ খুব বিক্ষোভ দেখাতে থাকেন, কারণ তারা বলছে তারা নিজের চোখের সামনে দেখেছেন যে কিভাবে আর একটা ট্রেন পাস না করিয়েই গেটম্যান গেট তুলে দিয়েছিলেন। আর তারপরে এই ভিডিওটা করা হয়েছে। দেখুন, গেটম্যান এবং সুপারভাইজার তারা রয়েছেন একটা ঘরে, তারা একেবারে নিজেদেরকে বন্দি করে নিয়েছেন, কারণ বাইরে বিক্ষোভ চলে তাদেরকে ঘিরে। কিছুক্ষণ আগে আপনাদেরকে যেমন বলছিলাম, অধীর চৌধুরী তিনি পৌঁছে গিয়েছিলেন, প্রাক্তন প্রতিমন্ত্রী রেলের, এবং সেখানে গিয়ে অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে কথা বলেন। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে কথা বলেন। রেলমন্ত্রী আমাকে বলছেন অধীর চৌধুরীর সঙ্গে তখন কথা হয় রেলমন্ত্রীর। রেলমন্ত্রী আমাকে বলছেন যে আমি সব ব্যবস্থা করব যা যা করার রেলের পক্ষ থেকে, এবং আমাদের অফিসারকেও আমি পাঠাচ্ছি। আপনি একটু ওখানটায় মানুষকে শান্ত হয়ে থাকতে বলুন। আমাদের তরফ থেকে আমরা যা যা করার করছি, আমরা পুলিশ পাঠিয়েছি, অলরেডি অ্যারেস্ট হয়েছে। বলছে যে গেটম্যান ছিল, রেলের মন্ত্রী বললো গেটম্যানকে আমরা অ্যারেস্ট করেছি, বাকি যা করার আমরা করব। আপনারা মানুষকে ওখানকার বলুন যে আমরা ব্যবস্থা নিচ্ছি। দুর্ভাগ্যজনক ঘটনা, জীবনহানি তো অত্যন্ত কষ্টের, কিন্তু
বাচ্চাদের জীবনহানি মানে এ তো বিরাট ব্যাপার। কেন হলো কি হলো তার তদন্ত দরকার, রেলও তদন্ত করবে আশা করি। মুর্শিদাবাদের ট্রেনের ধাক্কায় মর্মান্তিক দুর্ঘটনা। কিভাবে দুর্ঘটনা ঘটলো, গেটম্যান কোথায় ছিলেন? পরে প্রত্যক্ষদর্শীরা জানান যে গেটম্যান নিজেই গেট খুলে দিয়েছিলেন। তদন্তে রয়েছে রেল। ঘটনাস্থলে যাচ্ছে 10 সদস্যের তদন্তকারী দল রেলের, যারা তদন্ত করে দেখবেন গোটা বিষয়টি। ইতিমধ্যেই গেটম্যানকে গ্রেপ্তার করা হয়েছে, সাসপেন্ডও করা হয়েছে তাকে রেলের পক্ষ থেকে, এবং সুপারভাইজার তাকেও সাসপেন্ড করা হয়েছে। আর ইতিমধ্যে স্থানীয়রা যে দাবি করছিলেন যে এতগুলো মানুষের মৃত্যু হলো, রেলের পক্ষ থেকে তাদের জন্য কিছু ঘোষণা কেন করা হচ্ছে না? কিছুক্ষণ আগে অধীর চৌধুরীর সামনেই তারা এই ক্ষোভ দেখাচ্ছিলেন, তারা এই দাবি তুলছিলেন। সেই সংক্রান্ত আপডেট আমাদেরকে দেবেন আমাদের প্রতিনিধি সুব্রত সঙ্গে রয়েছেন। সুব্রত, দেখো আমরা সকালেই আধিকারিকের সঙ্গে পূর্ব রেলের পাঠানো হয়েছে এমার্জেন্সি মেডিকেল। যাচ্ছে না, একটু যদি জায়গাটা পরিবর্তন করো। দেখো এখনো পর্যন্ত পূর্ব রেলের মুখ্য জনসংযোগকারী আধিকারিক তিনি যেটা জানিয়েছেন, ঘটনাস্থলে ইতিমধ্যেই রওনা দিয়ে দিয়েছেন সকালবেলায় একটি 10 জনের ইন্সপেকশন টিম। যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, আমরা কথা বলবো। 10 সদস্যের প্রতিনিধি টিম তারা রওনা দিয়ে দিয়েছেন, তারা তদন্ত করে দেখবেন। এবং সুব্রত কিছুক্ষণ আগে আপডেট দিল যে সাসপেন্ড করা হয়েছে গেটম্যান এবং সুপারভাইজারকে, কর্তব্যে গাফিলতির অভিযোগে তাদেরকে সাসপেন্ড করা হয়েছে। তবে ইতিমধ্যে আরও বেশ কিছু আপডেট আসছে আমাদের কাছে। মৃতদের পরিবারকে 10 লক্ষ টাকা এবং আহতদের পরিবারকে 2.5 লক্ষ টাকা দেওয়ার ঘোষণা করছে রেল। মৃতদের পরিবারকে 10 লক্ষ টাকা এবং আহতদের পরিবারকে 2.5 লক্ষ টাকা দেওয়ার ঘোষণা করেছে রেল। কারণ কর্তব্যে গাফিলতির অভিযোগ উঠেছে গেটম্যান এবং সুপারভাইজারের বিরুদ্ধে, এবং তাদের গাফিলতিতে 4 জনের মৃত্যু হয়েছে, স্কুল পড়ুয়া সহ 4 জনের মৃত্যু হয়েছে। বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি সায়ন্ত সঙ্গে রয়েছেন। সায়ন্ত, রেল এই বিষয়টাকে কিভাবে দেখছে, তাদের পক্ষ থেকে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? দেখো রেলের তরফে যে গাফিলতি হয়েছে তা কিন্তু এই গেটম্যান এবং সুপারভাইজারের ভূমিকা থেকে প্রমাণিত, এবং ইতিমধ্যেই গেটম্যানকে গ্রেপ্তার করা হয়েছে, সুপারভাইজারকে সাসপেন্ড করা হয়েছে। একই সঙ্গে রেলের তরফে যারা মৃতদের পরিবারকে 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ এবং যারা আহত হয়েছে তাদের পরিবারকে 2.5 লক্ষ টাকা দেওয়া হবে বলে রেলের তরফে জানানো হয়েছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে গেটটি মূলত নন ইন্টারলকিং গেট বলা হয়, এই গেট কেন, যেহেতু এটা ম্যানুয়ালি অপারেট করা হয়, তাহলে গেটম্যান সেই সময় কোথায় ছিল সেটাই কিন্তু এখন বড়সড় প্রশ্ন, এবং কেন তার এত বড় কর্তব্যের গাফিলতি। ধন্যবাদ সায়ন্ত। সরকারি স্কুল রয়েছে, সেই স্কুলের পড়ুয়ারা ছিলেন। ইতিমধ্যে কিন্তু 3 জনের মৃত্যু হয়েছে বলে খবর। এছাড়াও এক বৃদ্ধের মৃত্যু হয়েছে, তিনি সাইকেলে পারাপার করছিলেন, সেই একই সময় এমনটা কিন্তু অভিযোগ উঠে আসে। তবে ইতিমধ্যে সেই প্রায় 3 ঘন্টারও বেশি সময় অতিক্রান্ত হয়ে গেছে, প্রায় 4 ঘন্টা সময় অতিক্রান্ত হয়ে গেছে। তারপর সেই গাড়ি কিন্তু তুলে নিয়ে যাওয়া হচ্ছে। যে রিকভারি ভ্যান রয়েছে সেই রিকভারি ভ্যানের মধ্য দিয়ে যে ঘটনা ঘটেছিল, ঠিক এইটি হচ্ছে ডাউন লাইনে যখন ট্রেনটি যাচ্ছিল, আপ লাইনে যাওয়ার পর ক্রসিংয়ে যখন ডাউন লাইনে যাচ্ছিল সেই সময় এই ঘটনাটি ঘটে। ডাউন লাইনের যে ট্রেন, সেই ট্রেনটি যাওয়ার সময় এই গাড়িতে ধাক্কা লাগে, ডাউন লাইন থেকে ছিটকে এসে এই গাড়িটি আপ লাইনে পড়েছিল। সেই গাড়ি প্রায় 4 ঘন্টা সময় পর পুলিশ এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সেই গাড়িটিকে তুলে নিয়ে যাওয়া হয়। ইতিমধ্যে এই ঘটনায় যে গেটের যে গেটম্যান ছিল
যে গোবিন্দপুর এলাকা, সেই গোবিন্দপুর এলাকার গেটম্যান তাকে সাসপেন্ড করা হয়েছে। এছাড়াও এখানকার যিনি সুপারভাইজার ছিলেন তাকে সাসপেন্ড করা হয়েছে এবং 10 জন কমিটি আসবেন এই ঘটনার তদন্তে এবং যে সমস্ত পড়ুয়াদের মৃত্যু হয়েছে তাদের পরিবারকে 10 লক্ষ টাকা করে আর্থিক অনুদানের ঘোষণা করা হয়েছে রেলের পক্ষ থেকে। সব মিলিয়ে যে